হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো এটা হচ্ছে 2400 স্কোয়ার ফিটের একটা বাড়ি। তো এখানে 2 ইউনিট করা হচ্ছে। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আবহাওয়া খারাপ থাকার কারণে সবসময় ভিডিওতে আসতে পারি নাই। তো যাই হোক বন্ধুরা, অনেক দ্রুত কাজ করতে হয়েছে, যার কারণে সময় পাই নাই ভিডিওতে আসার। তো যাই হোক, কাজটা আমরা কমপ্লিট করছি। চলুন আপনাদের এখন একটু দেখাই ঘুরে ঘুরে। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে মাঝখানের গাঁথুনি। তো এই পাশে যেটা, এটা হচ্ছে আপনার এই পাশের যে ইউনিটটা করা হয়েছে সেই ইউনিটের আর কি ডিবি বক্স এই পাশে হবে, আর এই পাশেরটা এই ইউনিটের ডিবি বক্সটা এই পাশে হবে। তো চলুন আপনাদের একটু দেখাই। তো এই পাশের ডিবি বক্স থেকে প্রত্যেকটা রুমেই আপনার লাইন চলে গেছে। তো আলাদা আমরা করছি আর কি, এসির লাইন করে দিই, এসির জন্য আর কি আলাদা পাইপ দিয়েছি, এবং মেন লাইন যেখানে বোর্ডে নামবে সেখানে আলাদা পাইপ ব্যবহার করছি। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ড্রয়িং স্পেস। তো ড্রয়িং স্পেসটা একটু দেখাই। তো এইখানে এই যে একটা ফ্যান, এখানে একটা ফ্যান আছে, তারপর সামনে ওইখানে আরেকটা ফ্যান আছে, আর এই পাশে একটা লাইট, ওই একটা লাইট, ওই পাশে একটা লাইট, এই পাশে একটা লাইট। আর এটা হচ্ছে কিচেন রুম। তো দেখাই। আর এটা হচ্ছে মেন লাইন, আর এটা হচ্ছে কিচেন রুম। তারপর এটা হচ্ছে প্রথম বেডরুম। তারপর এটা হচ্ছে বাথরুমের লাইন আর কি, একটা ড্রপ নামায় রাখছি। তো এখান দিয়ে তারপর আবার এটা হচ্ছে বেডরুম 2। তারপর এটা হচ্ছে বেডরুম 3। তো এই পাশের ইউনিটে যেরকমটা কাজ করা হয়েছে সেম ওই পাশেও একই রকম কাজ করা হয়েছে। তো এই হচ্ছে প্রথম রুমে ডিবি বক্সটা একটু ভালোভাবে দেখাই। তো চলুন এখন আমরা দ্বিতীয় ইউনিটে যাই। তো এই পাশ থেকে এইখানে একটা লাইট হয়েছে। তো এখান সিঁড়ি দিয়ে ওইখানে নিচে আর কি আপনার ওই পোর্টসের আর কি লাইটের পয়েন্ট আছে, সেখানে লাইন করে দিয়েছি। আর এই পাশ থেকে প্রথম দিকে হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রথম বেডরুম। তারপর এটা হচ্ছে আপনার এই বাথরুমের এখানে একটা পয়েন্ট করে দিয়েছি, ড্রপ নামায় রাখছি। আর এটা এক্সট্রা একটা লাইন রাখছি আপনার ওই একবার ডাইরেক্ট ডিবিতে দিয়েছি আপনার, এটা হচ্ছে ওই নেটের লাইনের জন্য। এটা হচ্ছে বেডরুম 2। তারপর এটা হচ্ছে বেডরুম 3। সেম সিস্টেম, ওই পাশেও যেমনটা এই পাশেও সেম একই রকম। তো এখানে একটু দাঁড়ায় আপনাদের একটু দেখাই দ্বিতীয় ইউনিটটা। তো এই হচ্ছে দ্বিতীয় ইউনিট, দেখেন এই পাশ থেকে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে 2টা করে ফ্যান ব্যবহার করা হয়েছে, এই একটা আর ওই পাশে ওইখানে একটা। বন্ধুরা আর একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই যে দেখেন আমরা প্রত্যেকটা সার্কুলারের পাশ দিয়ে এই যে রং করে দিয়েছি, এবং ওই যে আমার যে লোক আছে সেই যে রং দিচ্ছে। তো এই রংটা দেওয়ার কারণ হচ্ছে সহজেই আর কি আমরা পয়েন্টগুলো বের করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। অনেক সময় আছে আপনার ওই সিলিংয়ে পয়েন্ট, যে পেপার নিচ থেকে এই পেপারটা সরে গেলে, নিচ থেকে পেপারটা সরে গেলে পয়েন্টগুলো বের করতে খুঁজে বের করতে কষ্ট হয়, বা রাজমিস্ত্রি সেটা আটকেই ফেলে। তো যার কারণে আমরা এই রঙগুলা করে দেই, আগে দিতাম না, তো ইদানিং দিচ্ছি। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো
তো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।